বিকাশ রকেট নগদ বা উপায় মোবাইল ব্যাংকিং ব্যবহার করে এটিএম বুথ থেকে ক্যাশ আউট করলে চার্জ তুলনামূলক কম কাটে। তবে আপনারা চাইলে এজেন্টের ক্ষেত্রে বেশ কিছু স্পেশাল নাম্বারও কিন্তু সেট করার সুযোগ রয়েছে। আবার সেন্ড মানির ক্ষেত্রেও আপনার চার্জ কর্তন করে কোনো কোনো মোবাইল ব্যাংকিং অপারেটর, আবার চার্জ কর্তন করে না। বিকাশ হচ্ছে সর্ববৃহৎ একটা মোবাইল ব্যাংকিং কোম্পানি। বিকাশের আপনার ক্যাশ আউট সিস্টেম রয়েছে দুইটা প্রক্রিয়ায়। আপনারা এজেন্টের কাছেও ক্যাশ আউট করতে পারেন, আবার এটিএম থেকেও ক্যাশ আউট করতে পারেন। যদি আপনি এটিএম থেকে ক্যাশ আউট করেন তাহলে প্রতি হাজারে কিন্তু 14 টাকা 90 পয়সার মতো কাটে। তবে সে সকল ক্ষেত্রে সর্বনিম্ন ক্যাশ আউট কিন্তু এটিএমের মাধ্যমে বিকাশের গ্রাহকরা করতে চাইলে অবশ্যই 3000 টাকা করতে হবে। 3000 টাকার নিচে এটিএম থেকে বিকাশ ব্যবহারকারীরা ক্যাশ আউট করতে পারবেন না। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন, যেহেতু ভিডিওটা খুবই ইনফরমেটিভ হচ্ছে বন্ধুরা। আর বিকাশ ব্যবহার করে যদি এজেন্টের কাছ থেকে ক্যাশ আউট করেন, আপনারা প্রিয় নাম্বার দুইটা সেট করতে পারবেন প্রত্যেক মাসে। সেক্ষেত্রে প্রতি হাজারে 14 টাকা 90 পয়সার মতো কিন্তু কাটে, আমরা এই বিষয়টা জানি। আবার যদি দেখা যায় যে আপনি কোনো কোনো ক্ষেত্রে এই বিকাশের এই প্রিয় নাম্বারের ব্যতীত যে নাম্বারগুলো রয়েছে সেই সকল ক্ষেত্রে ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে 18 টাকা 50 পয়সা কর্তনযোগ্য হয়ে থাকে। বিকাশের পর আমরা নগদ নিয়ে যদি কথা বলি, নগদ যদি অ্যাপস ব্যবহার করে রেগুলার নগদ মোবাইল ব্যাংকিং যেটা রয়েছে সেক্ষেত্রে প্রতি হাজারে আপনার হয়তো বা 12 টাকা 99 পয়সার মতো কাটবে। আর যদি নগদ ইসলামিক আপনি ব্যবহার করেন তাহলে প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ দিতে হবে 15 টাকা। আবার নগদ ইউএসএসডি কোড ডায়াল করে ক্যাশ আউট করলেও কিন্তু প্রতি হাজারে আপনার 15 টাকা চার্জই কর্তনযোগ্য হয়ে থাকবে। যারা উপায়ের গ্রাহক রয়েছেন, উপায়ের গ্রাহকরা যদি এজেন্টের কাছে গিয়ে ক্যাশ আউট করেন প্রতি হাজারে কিন্তু আপনার 14 টাকার মতো কাটে। আবার যদি ইউসিবি ব্যাংকের এটিএম বুথ থেকে ক্যাশ আউট করেন উপায়ের মোবাইল ব্যাংকিং গ্রাহকরা তাহলে প্রতি হাজারে কিন্তু 8 টাকা চার্জ কর্তনযোগ্য। ঠিক সেইভাবে রকেট, যেটা ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং, আপনি এজেন্টের কাছে গিয়ে ক্যাশ আউট করলে প্রতি হাজারে অলমোস্ট 16 টাকা 70 পয়সা বা 60 পয়সা এইরকম চার্জ কিন্তু কর্তনযোগ্য হয়ে থাকে। আর যদি আপনি সরাসরি ডাচ বাংলা ব্যাংকের এটিএম থেকে ক্যাশ আউট করেন রকেট ব্যবহারকারী যারা রয়েছে সে সকল ক্ষেত্রে প্রতি হাজারের চার্জ কিন্তু 9 টাকা কর্তনযোগ্য। এখন যদি স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পারবেন যে বিকাশ রকেট নগদ উপায় এগুলা এজেন্ট বা এটিএম থেকে ক্যাশ আউট করলে কেমন চার্জ লাগে একটা ছক আকারে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনি মোবাইল ব্যাংকিং হিসাবে বিকাশ রকেট নগদ নাকি উপায় কোনটা ব্যবহার করেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আবার যদি বিকাশের ক্ষেত্রে আপনি স্পেশাল ক্যাশ আউট ফিচারের আওতায় রেমিটেন্সের টাকা এটিএম থেকে ক্যাশ আউট করেন প্রত্যেক হাজারে কিন্তু 60 টাকা ক্যাশ আউট চার্জ প্রযোজ্য হবে। প্রথমে ক্যাশ আউটের বিষয়টা ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করেছি, এখন কথা বলবো সেন্ড মানি। সেন্ড মানির ক্ষেত্রে প্রিয় নাম্বার আপনার কিন্তু বিকাশে প্রত্যেক মাসে 5টা সর্বোচ্চ অ্যাড করতে পারবেন। আর 25,000 টাকা পর্যন্ত সেন্ড মানিতে আপনার কিন্তু প্রিয় নাম্বারে কোনো চার্জ প্রযোজ্য হবে না। যদিও প্রিয় নাম্বারের বাইরে আপনি যদি সর্বনিম্ন 50 টাকা সেন্ড মানি করেন তাহলে এখানে বিকাশ কিন্তু আবার চার্জ নেয় না। এই বিষয়টা প্রিয় নাম্বারের ব্যতীতেও কিন্তু প্রযোজ্য হয়ে থাকে। তবে প্রিয় নাম্বারের ক্ষেত্রে আপনার যদি 25,001 থেকে 50,000 টাকার মধ্যে যদি লেনদেন হয় তাহলে কিন্তু আপনাকে চার্জ দিতে হয় 5 টাকা। আবার 50,000 টাকার বেশি যদি আপনি সেন্ড মানি করেন প্রিয় নাম্বারে তাহলে কিন্তু 10 টাকা চার্জ প্রযোজ্য হয়। আর যদি এখন কথা বলি আপনি প্রিয় নাম্বার ছাড়া বিকাশের যদি কোনো নাম্বারে সেন্ড মানি করতে চান তাহলে 50 টাকার বেশি থেকে 25,000 টাকা পর্যন্ত সেন্ড মানি চার্জ কিন্তু 5 টাকা। আবার 25,000 টাকার বেশি সেন্ড মানি করলে প্রিয় নাম্বার ছাড়া চার্জ কিন্তু 10 টাকা। এখন চলে আসি নগদের সেন্ড মানি চার্জ। নগদের সেন্ড মানির ক্ষেত্রে আপনি যদি অ্যাপস ব্যবহার করেন তাহলে প্রতি মাসের প্রথম 2টা সেন্ড মানিতে আপনি যখন কাউকে সেন্ড মানি করবেন তার একটু পরে কিন্তু 5 টাকা করে আপনাকে ক্যাশব্যাক দিয়ে দেয়। কিন্তু প্রতি মাসের প্রথম 2টা সেন্ড মানির পর নগদে যদি আপনি কাউকে সেন্ড মানি করেন তাহলে সেন্ড মানি চার্জ কিন্তু 5 টাকা প্রযোজ্য হয়ে থাকে। এই বিষয়টা আপনারা হয়তো বা অনেকেই লক্ষ্য করেছেন, অনেকেই লক্ষ্য করেন নাই। এখন চলে আসে উপায়ের ক্ষেত্রে। উপায়েও কিন্তু আপনার সেন্ড মানির কোনো চার্জ প্রযোজ্য নাই, রকেটের ক্ষেত্রেও সেন্ড মানির কোনো চার্জ প্রযোজ্য নাই। এখন যদি আপনারা স্ক্রিনটা ফলো করেন তাহলে বিকাশ রকেট নগদ থেকে সেন্ড মানি করলে চার্জ কেমন লাগে ক্ষেত্র বিশেষে একটা চার্ট দেখতে পাচ্ছেন। আশা করি আজকের এই ভিডিওতে আপনাদের সামনে A to Z স্পষ্ট হয়ে গেছে। আশা করি আপনি কোনটা ব্যবহার করবেন নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন বন্ধুরা।